হেলদি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও আছি। আজকে নতুন আরেকটা একদম ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। মিষ্টি কুমড়া আর সামান্য একটু চিকেন দিয়ে দুর্দান্ত সাথে অসম্ভব মজার একটা চিকেন পাকোড়া রেসিপি বানিয়ে দেখাবো। খেতে কিন্তু সাধারণ রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এতটা মজা, এতটা হেলদি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। চিকেনটাকে আমি আগে থেকে কেটে নিয়েছি, দেখতে পারতেছো বন্ধুরা। এই পর্যায়ে আমি মিষ্টি কুমড়োটাকে যে মোটা গ্রেডার আছে ওটা দিয়ে করবো, ছোটোটা দিয়ে করতে পারো। ছোটোটা দিয়ে করলে বেশি ছোটো হয়ে যাবে, সেই জন্য যে উপরে যে মোটা অংশ আছে সেটা দিয়ে আমি গ্রেড করে নিচ্ছি। দেখতে পাচ্ছ অসম্ভব মজা বন্ধুরা, পুষ্টি করে ভরপুর। মিষ্টি কুমড়ার মধ্যে কিন্তু প্রচুর ভিটামিন আছে। বাচ্চারা কিন্তু আমরা সবজি খেতে চায় না, এরকম করে যদি পাকোড়া বানিয়ে দাও চিকেন দিয়ে একদম চেটে পুটে খাবা। আর ইফতারের মধ্যে নতুন নতুন বিভিন্ন রকমের আইটেম থাকলে কিন্তু খেতে কিন্তু অসাধারণ মজা লাগে, মন্দ লাগে না বন্ধুরা। কার কার এরকম নতুন রেসিপি পছন্দ অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবে। আর বাচ্চারা তো হেলদি রেসিপি চিকেন তো অনেক পছন্দ করে, তার সাথে যদি মিষ্টি কুমড়া দেওয়া হয় তাহলে তো একাকার হয়ে যাবে। এত মজা বন্ধুরা। দেখতে পাচ্ছ আমি সুন্দর করে উপরে যে গ্রেটার আছে সেটা দিয়ে গ্রেট করে নিতে হবে, সেটা দিলে ছোটো হয়ে যাবে। কুমড়াটাকে আমি ছিলে ধুয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা। দেখো বন্ধুরা, এগুলো আমি সুন্দর করে সবগুলা গ্রেট করে নিয়ে নিয়েছি। এই পর্যায়ে একটা বল নিয়ে নিয়েছি, বলের মধ্যে দিয়ে দিচ্ছি সেই মিষ্টি কুমড়াগুলোকে। এটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি। মিষ্টি কুমড়া সবসময় ধুয়ে কাটাই ভালো, পুষ্টিটা ভালো থাকে। সুন্দর করে দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু চিকেন দিয়ে দিচ্ছি। অনেক মজা বন্ধুরা। চিকেনটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। অসম্ভব মজা হয় বন্ধুরা। এখানে আমি হাতের কাছে থাকা মশলা দিয়ে সব রেসিপিটা বানিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি, তারপর দিব বেশ কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো মতো হাত দিয়ে কষিয়ে দিতে হবে। তারপর দিব কালা জিরা গুঁড়া, তারপর দিব সামান্য হলুদ, তারপর দিলাম মরিচের গুঁড়া, তারপর দিব চিলি ফ্লেক্স। এগুলো আমি বাসা করে নিয়েছি শুকনো মরিচ কেটে। এই পর্যায়ে সমস্ত উপকরণ আমি দিয়ে দিয়েছি। এখানে আমি নুডলসের যে মশলা থাকে সেটা হাফ দিব, পুরোটা দেওয়ার দরকার নেই। এখানে আমি টালা জিরা দিয়েছি, সেই জন্য হাফ দিয়ে দিয়েছি। এই মশলাটা দিলে কিন্তু সমস্ত উপকরণ হয়ে যাবে। এটা দিলে কিন্তু যে কোনো রেসিপির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা। আর এখানে আমি কাঁচা মরিচ দিব না বন্ধুরা, চিলি ফ্লেক্স দিয়ে করতেছি, দেখতে পারতেছ। সুন্দর করে আমি মেখে নিচ্ছি। অন্য উপকরণগুলো অ্যাড করব, তোমরা দেখতে থাকো আমার সাথে। আমি আগে সুন্দর করে মিষ্টি কুমড়া আর চিকেনটাকে ভালো মতো কষলিয়ে নিচ্ছি। একদম ভালো মতো কষলিয়ে নিতে হবে বন্ধুরা। অসাধারণ মজা হেলদি একটা রেসিপি। এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ বেসন, তারপর দিব 1 চামচ মতো আটা, তারপর দিব এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার, মোচমোচা হবে। তারপর দিব সামান্য পরিমাণের বেকিং সোডা, তোমরা চাইলে বেকিং পাউডারটা দিতে পারো, আমি বেকিং সোডা দিয়েছি। এই পর্যায়ে সমস্ত উপকরণকে আমি মেখে নেব। দেখতে পারতেছো একদম সিম্পল ওয়েতে দেখাচ্ছি, যে কেউ কিন্তু এই রেসিপিটা ফলো করে বানিয়ে নিতে পারবে, খুব সহজ। এখানে যদি আমার পানি দেওয়ার দরকার হয় তখন দিব। এখন আমি এগুলো দিয়ে মতে নিব ভালো করে। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতে পারতেছো বন্ধুরা কতটা মজা। তোমরা একবার হলে এভাবে ট্রাই করবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। যত ভালো চটকাবে তত মিষ্টি কুমড়া আর চিকেনটা ভালো মতো গলে যাবে। দেখো বন্ধুরা, ভালো মতো আমি এখানে কিন্তু এক পুরো পানিও ব্যবহার করিনি। চিকেন আর কুমড়া থেকে যে পানি বের হয়েছে সেটা দিয়ে সুন্দর আটালো হয়ে গিয়েছে, এখানে কোনো পানির দরকার হবে না। এটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 5 মিনিট পরে ফিরে আসবো বন্ধুরা। এভাবে 5 মিনিটের জন্য রেস্টে রাখবো।
বন্ধুরা দেখো, এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার জন্য। 5 মিনিটে তেলটা গরম হয়ে যাবে। পরিমাণ মতো দিয়ে দিলাম রান্নার সয়াবিন তেল। দেখতেই পারতেছো তেলটা গরম হতে থাক বন্ধুরা। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে কিনা আমি দেখতেছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, দেখতেই পারতেছো। তেলটা যখন গরম হবে, পাকোড়াটা সুন্দর মতো ভেসে উঠবে। এ পর্যায়ে আমি মিডিয়াম সাইজ করে করে দিয়ে দিচ্ছি, একটা একটা করে, একটু চ্যাপটা চ্যাপটা করে। দেখতে পারতেছো পেঁয়াজের মতো করে দিতেছি। অনেক মজা চিকেনের কামড়ে মিষ্টি কুমড়ার ফ্লেভারে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। প্রতিটা লেয়ারে কিন্তু আমি চিকেন দিচ্ছি যেন খেতে ভালো লাগে। সুন্দর করে বানিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তোমরা এভাবে একবার হলো ট্রাই করবা মিষ্টি কুমড়া আর চিকেন দিয়ে মজাদার এই রেসিপিটা। ইফতারের মধ্যে খেতে জমজমাট লাগবে। বিকালের নাস্তায় কিন্তু একটা হেলদি রেসিপি, টিফিনও দিতে পারবা, এতটা মজা। দেখতেই পারতেছো আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। প্রতিটা লেয়ারের মধ্যে কিন্তু আমি চিকেন দিয়েছি বন্ধুরা। সবগুলো একসাথে আমি দিয়ে দিয়েছি। আমি আমার পরিমাণের হিসাব মতো বানিয়েছি, তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে বানিয়ে নিতে পারো। দেখো বন্ধুরা, নাস্তাগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছো কত সুন্দর কালার এসেছে। আর তোমরা চাইলে এখানে ধনেপাতা দিতে পারো, আমার বাচ্চারা পছন্দ করে না তেমন। কাঁচামরিচও দিতে পারো, কাঁচামরিচও পছন্দ করে না, মুখে পড়লে ফেলে দেয়, সেজন্য আমি দিলাম না। আমি চিলি ফ্লেক্স দিয়ে বানিয়ে নিলাম, তোমরা চাইলে বানিয়ে নিতে পারো। এক এক করে আমি সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছো কালারটা জাস্ট ওয়াও এসেছে। এই ইফতারের টেবিলে যদি এরকম একটা মুখরোচক ইফতারি থাকে তাহলে কিন্তু তৃপ্তি করে আপনি খেতে পারবেন, ইফতার করতে পারবেন। এতটা মজা, হেলদি যদি হয় হেলদি। মিষ্টি কুমড়াতে আছে প্রচুর ভিটামিন, বাচ্চাদের জন্য অনেক অনেক হেলদি একটা রেসিপি। আমার বাচ্চারা রোজা রাখে, তাই চেষ্টা করে ওদেরকে ভিটামিন সমৃদ্ধ খাবার দিতে ইফতারের টেবিলে। আর আমরা বাঙালি ভাজি পোড়া না খেলে কিন্তু আমাদের কাছে ভালো লাগে না, তাই সেটা হেলদিভাবে বানিয়ে নিতে চেষ্টা করি। তেল ভাজা পোড়া না খেলে মনে হয় যেন ইফতারিটা অসম্পূর্ণ রয়ে গেছে, সেই রকম মনে হয়। কার কার এরকম মনে হয় অবশ্যই কমেন্টসে বলবা বন্ধুরা। এরই মাঝে কিন্তু আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। আমি সমস্ত নাস্তা সুন্দর করে ভেজে নিয়েছি। কতটা মসমুস একটা রেসিপি শেয়ার করেছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। এক এক করে আমি সমস্ত নাস্তা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, মিষ্টি কুমড়া এই অসম্ভব মজার এই নাস্তাটি খেতে কিন্তু অসাধারণ মজা। শেয়ার করতে ভুলবে না। আর যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবার জন্য শুভকামনা ও দোয়া রইল বন্ধুরা। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবে। তোমাদের দোয়ার মাঝে তোমরা বন্ধুরা আমার ভয়েসের মাঝে, কথার মাঝে যদি কোনো ভুল টুল হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবা। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।